গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা কি করছো এখন? আমি তো এই সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছি। দেখো আমি কোথায় যাই। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য রকম। আজকের ভিডিওটা আমি শুধু কোনো ঘরের ভিডিও নয় বা কোথাও নদী জলের ভিডিও নয়। এটা হলো আমি গাছ, রাস্তা, পাখির ডাক, সূর্যের আলো, ভোরের আকাশ, এসব নিয়ে তোমাদের সঙ্গে আমি গল্প করব। আর আমার তো সাইকেলেই এখন মোটর সাইকেল। আর তাছাড়া আমার হাজব্যান্ড সবসময় আমার সাপোর্ট করতে পারে না, তার নিজস্ব কাজ আছে। তার জন্য আমি একটা সাইকেল নিয়ে বেরিয়ে যাই ভিডিও বানাতে। তোমরা দেখো আর আমি কোথায় যাচ্ছি। চলো বেরিয়ে পড়েছি, রাস্তায় উঠে পড়ি। এটা তো আমাদের পাশে একটা বাড়ি হচ্ছে, সেটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখে দিলাম। তার আগেও এটা আমি দেখিয়েছি, তাও একবার ভোরবেলায় দেখালাম। চলো, ছেলে আছে আমার সঙ্গে, আর সে ক্যামেরাম্যান এখন আপাতত। আমার খুব ছোট, কিন্তু এখন ক্যামেরাম্যান সেই সাইকেল নিয়ে ক্যামেরা করতে পারে। আর আমার দিকে সাইকেল নিয়ে ক্যামেরা করা হয় না, তাই ক্যামেরার জিম্মাটা সম্পূর্ণ আমার ছেলের। যা হোক, সে ছোট, অতটা ভালো পারে না, তবু এখন আমার মানে চলে যাচ্ছে। বন্ধুদের ভালো লাগলেই ভালো। চলো বেরিয়ে পড়েছি, রোডের উপরে যাচ্ছি। এটা আমাদের বাড়ি থেকে বের হতে হতে বাড়ির ভিতরে যে গলির রাস্তা, সেটা। এবারে রোডে উঠছি। এখন ভোর 5টা, দোকান কোনো কিছুই খুলেনি। শুধু এখানে ছেলে মেয়েরা সব জগিং করতে বের হয় সকালে, ওদেরকে দেখতে পাবে। তাছাড়া এখন আর সেরকম অতটা কেউ উঠেও না। দেখো বন্ধুরা, আকাশটা দেখো কি সুন্দর লাগছে, ভোরের আকাশ। ভোরের ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। চারিদিকে শান্ত পরিবেশ, ঠান্ডা বাতাস আর পাখির মিষ্টির ডাক। দেখছো বন্ধুরা, কি ভালো লাগছে। সকালে এই মুহূর্তগুলো সত্যি অসাধারণ লাগে বন্ধু। তোমরাও একবার দেখবে ভোরবেলায় বেরিয়ে। সাইকেলে চালানোর সময় দেখতে পাচ্ছেন রাস্তায় ঘাট এখন বেশি ফাঁকা। ভোরে এই নির্মল পরিবেশ সাইকেলে চালানোর মজাই আলাদা বন্ধু। শরীর ও মন দুটাই অনেক শান্ত থাকে, শান্ত হয়ে যায়। চারিদিকে সবুজ গাছপালা, খোলা আকাশ আর সূর্যের নরম আলো। দেখছো বন্ধুরা তোমরা, সবুজ গাছপালা আর সূর্য এখনও ওঠেনি, কিন্তু নরম ঠান্ডা হাওয়া বাতাস, কি ভালো লাগছে। প্রকৃতির এই সৌন্দর্য সত্যি মন ভরে যায়। এমন সুন্দর সকাল প্রতিদিন পাওয়া যায় না। আজকে খুব বসে বসে ভাবলাম, বাড়ির তো ভিডিও অনেক দিয়েছি ঘরের কাজ নিয়ে, এ নিয়ে। আজকে চলো তাহলে ভোরের যে আকাশে নির্মল আকাশ, সূর্যের আলো যে দেখা যায় না, বা সবুজ রাস্তা, সবুজ গাছপালা, রাস্তাঘাট, শান্ত পরিবেশ, এইসব নিয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিও বানিয়েছি। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে, আর কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটা কেমন লেগেছে। এই ভিডিওটা সত্যি আমি সম্পূর্ণ অন্যরকম করেছি। রাত্রে বসে বসে ভাবছিলাম যে আমি নতুন এমন কি ভিডিও নিয়ে আসি, তাই এটাই আমার মাথায় এসেছে, আমি এটাই আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে। আর আজকে
আজকে শুক্রবার, আজকে এখানে হাট বসেছে। দেখো, একটা ছোটোখাটো বাজার বসে, এর থেকে বড় বাজার আছে, ওটা যেতে হয় 15 মিনিটের রাস্তা। আর এটা আমার 10, হ্যাঁ এরকম হবে 5-10 মিনিটের রাস্তা, এতটা দূরে আমি এসেছি। দেখো আজকে হাট বসেছে, এই যে এখানে ছোটোখাটো একটা হাট বসেছে। আর কিছুটা দূর যে মাঠ আছে, সেই মাঠের মধ্যে ভেবেছিলাম যে ওখানে নামবো, নেমেছিলাম, কিন্তু ওখানে আর হাঁটাফেরা করিনি, কারণ অনেক আস্তে আস্তে যেতে যেতে অনেকটা বেলা হয়ে গেছিলো, বাড়িরও কাজ আছে, তার জন্য আর মাঠের মধ্যে দৌড়া কী বলে এই মানে ওখানে যে বসবো একটু হাঁটাফেরা করব বা ওখানে একটু ঘোরাফেরা এসব কিছু করিনি, তাই ফিরে এসেছি। চলো দেখাচ্ছি। দেখছো, এটা একটা হাট বসে। এই হাটে সবজি নয়, এই হাটে সমস্ত সবজি থেকে আরও ভিতর দিকে আছে কাপড় বা ঘরের হলুদ, মানে ঘরের যাবতীয় সামান সমস্ত কিছু এই হাটে বসে। তবে এতটা ভিড়ে আর ঢুকে তোমাদেরকে কিছু দেখালাম না, কারণ হাট তো, আর রোডের ধারে হাট বসেছে, আর গাড়ি তারপরে এইসব প্রচুর জাম আজকে, এই কারণে আমি আর ভিতরে বেশি ঢুকে দেখালাম না, একটু রাস্তায় দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম। আর দেখো, ক্যামেরাটা আমার ছেলে বা ঠিকঠাক ধরতে পারিনি, তাই ভালো করে দেখাতে পারিনি, আর আমি তো আগে ছিলাম, পরে এসে দেখছি যে ক্যামেরাটা সেরকম ঠিকঠাকভাবে ঘোরানো হয়নি হাটের মধ্যে। আচ্ছা, যা হয়েছে বন্ধুরা, তোমরা একটু অবশ্যই আমার এই ভিডিওটা দেখো, কারণ আমি ভোর 5টায় যে বের হয়েছি, বাড়ি এসেছি 7:30 8টা বেজে গেছিলো। দেখছো রাস্তায় প্রচুর জাম, প্রচুর জাম, কারণ রোডের গায়ে হাট বসেছে না, আর গাড়ি বাস এসব বড় বড় গাড়ি বের হচ্ছে, মানুষের যাতায়াত কেনা বেচা এসব করছে, তার জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। চলো, হাট থেকে বেরিয়ে এসেছি, আস্তে আস্তে যাই হোক। এবার চলো কোথায় যাচ্ছি দেখবে। অনেকটা দূরেই চলে গেছিলাম সাইকেলে তোমাদেরকে দেখাতে দেখাতে। চলো বন্ধুরা, তোমরা আবার দেখো খোলা আকাশ। সত্যি আজকে আমার খুব ভালো লাগছে, কারণ বাড়ির এতটাই কাজ থাকে, সকালে বেরোনো হয় না। আমাদের যে ঘরের সামনে যে বের হচ্ছিলাম, যে রাস্তাটা দেখলে, সেখানের মধ্যেই একটু হাঁটাফেরা করি সকালে, বাস তারপরে বাড়ির কাজে লেগে যাই। আর কিন্তু এইরকম দূরে সাইকেল নিয়ে যে যাবো, এটা হয় না। আজকে আমি সত্যি সাইকেল নিয়ে বের হয়েছি, আমার এত ভালো লাগছে ভোরের আকাশ। তোমাদেরকে আমি কি দেখাবো, আমি নিজেই এই ঠান্ডা ঠান্ডা হাওয়া, তারপরে সবুজ সবুজ গাছপালা, তারপরে রাস্তায় মানুষের চলাচল নেই, শান্ত পরিবেশ, আমার নিজেরই খুব ভালো লাগছে আজকে। সত্যি আমি বাইরে ভোরে না বের হলে জানতে পারতাম না ভোরের সুন্দরতা এত সুন্দর। এই জায়গাটার নাম হলো কলোরা, এটা কলোরা। আর যেখানে তোমরা হাট দেখেছিলে বসতে, সেটা কলোরা সুলতাননগর, একটু মানে 19-20, মানে কি বলবো, কলোরাই বলি, কারণ একটুর জন্য এটা সুলতাননগর হয়ে যাচ্ছে, কিন্তু ওখান থেকে কলোরাটা স্টার্ট হয়েছে, এটার নাম কলোরা। তবে কলোরার এখানে একটা হাই স্কুল আছে, অতটা দূর গেছি, আর হাই স্কুলটার এই সামনের দিকে একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে যেয়ে একটু দাঁড়াবো। চলো।
অনেকে যেখানে বাজার দেখালাম তোমাদেরকে সেখানে অনেকে সুলতাননগর বলে, আবার কেউ বলে যে একটুর জন্য সুলতাননগর, না হলে ওখান থেকে কলেরা স্টার্ট হচ্ছে। আমি যতটা দূর তোমাদেরকে দেখাচ্ছি অত দূর অবধি কলেরা ওইখান থেকে স্টার্ট হবে তোমার তেমনি ঘাট। তবে অতটা তেমনি ঘাট অবধি গেছিলাম, কিন্তু ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে, তার জন্য সেই তেমনি ঘাটের যে ব্রিজ আছে সেটাকে ছেড়ে দিয়েছি, ওটা লোড করিনি। আরও যখন যাব তখন আবার ওইখানের ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসবো। কারণ ওই দিকেও রাস্তা আছে, তাই ভাবলাম আবার এদিকে কেন ব্যাক করব, তাহলে ওই রাস্তাটা ধরে সোজা ঘুরে চলে যাব। তার জন্য এই দিক থেকে এই রাস্তা হয়ে ঢুকেছি, আর ওই তেমনি ঘাটের ওই সাইড হয়ে হয়ে বাড়ি এসেছি। তো দেখছি ভিডিওটা প্রচুর লং হয়ে গেছে, তাই আজকে শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাঠ, তারপরে রাস্তা, গাছ, নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ, খোলা আকাশ, পাখির ডাক, এইসবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর অতটা ভিডিও আমি দিইনি, ওটা বাদ দিয়ে দিয়েছি। তবে ওটা দেব, আর কিছুটা করে তারপরে তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও নিয়ে আসবো। তোমরা অবশ্যই বলবে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা। আর একটু বন্ধুরা আমার ভিডিওটা ফুল ভিডিও দেখো, ফুল ওয়াচ করে দেখো প্লিজ। অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই, একা সাইকেল নিয়ে বেরিয়ে যেয়ে আমি ভিডিও করে নিয়ে আসি, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি যাতে তোমাদের ভালো লাগে, আর আমি নিজের কাজটাও ঠিকমতো এগিয়ে যেতে পারি। বাস এইটুকুই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিও দেখো। আর নতুন বন্ধু তোমাদের কাছে যদি আমার ভিডিও যায় তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর আমার যে বন্ধুরা আছো তারা এই ভিডিওটা একটু শেয়ার করবে যদি ভালো লাগে। অনেকে তো ভিডিও বানায় হাজব্যান্ডের সঙ্গে মোটর সাইকেলে যায় বা গাড়িতে যায়, যে ভিডিও বানিয়ে আসে দূরে দূরে যেয়ে, কিন্তু আমার তো হাজব্যান্ড কাজের মধ্যে সবসময় ব্যস্ত থাকে, আমাকে তো সেরকম সময় দিতে পারে না, তাই আমি আমার মতনভাবে আমি ভিডিও বানাই। ওই আমার একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি, আর আমার একটা ছোট ছেলে আছে 10 বছরে, তাকে ক্যামেরা ধরতে দিই, সে যেরকম পারে মোটামুটি আমার হেল্প করে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, রাধে রাধে।